আমরা পড়ছি। দেখেন রব্বিস সামাওয়াতি মানে আসমান সমূহের রব। কেন সমূহ বললাম বলেন তো? বহু বচন কেন বললাম বলেন, জামাল ভাই বলেন দেখি। এটা হচ্ছে বহু বচন আছে। সামাওয়াতের বহু বচন আছে, বহু বচন। অল আর্থ এবং জমিন, এখানে কি জমিন সিঙ্গুলারে আছে না ভাই? এক বচন। জি জি। ওকে। ও এবং মা, এখানে মা বলতে যা কিছু, যা কিছু বাইনা হুমা। এখানে এই যে বাইনা হুমা, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? অন্য যে কোনো ভাই বলতো। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, রাইট। মুদাফ মুদাফ ইলাইহি মানে উভয়ের মাঝে, তাই না? উভয়ের মাঝে। কেউ কি বলতে পারবেন বাইনা এটা তো মুদাফ, তবে কোন ক্যাটাগরির মুদাফ? যে কেউ। এটা বাইনা ওটা হলো ইয়ার ওই যে বাইনা, হ্যাঁ, তাহাতা, খলফা, হ্যাঁ, এই যে মুদাফ স্পেশাল মুদাফ, বিশেষ মুদাফ বা স্পেশাল মুদাফ না, স্পেশাল মুদাফ এগুলো। ওকে। আর রহমানি, রহমানের পক্ষ থেকে। রহমান কে ভাইয়া? রহমান কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, হ্যাঁ। আর রহমানু কি? তারপরে কি বলবেন? আর রহমানু, তাই না? রহমান আরশের উপর রয়েছে, এই তো? হ্যাঁ, আল্লাহ আরশের উপরে কি আছেন? আল্লাহ আছেন। লা ইয়ামলিকুনা, তারা সরি লা ইয়াম, হ্যাঁ লিকুনা, মালিক হবে না। মালিক হওয়া মানে কি? ক্ষমতা রাখা, পাওয়ার রাখা, তাই না? ক্ষমতা রাখবে না, ক্ষমতা রাখবে না। হ্যাঁ, ইয়েস। মিনহু তার থেকে বলতে তার কাছে। এখানে খিতাবান, খিতাব মানে কি? কথা, স্পিচ, তাই না? কথা, খিতাবান। এই যে খতিব সাহেব থাকে যে, সেখান থেকে কি? খিতাবান। খতবা ইউ খতিবু। আর এই গ্রুপ নাম্বার 3 এর মাসদার হলো কি? খিতাবুন, খিতাবান, খিতাবিন। যেমন কতালা ইউ কতিলু, কিতলুন, কিতলান, কিতলিন, রাইট? জি। ওকে। তার মানে জমিন এবং আসমান সমূহের রবের পক্ষ থেকে, অমা বাইনা হুমা, দুইয়ের, এই যে দুই, হ্যাঁ দুইটা না এখানে, দুইয়ের না ভাই? দুইয়ের মাঝে যা কিছু আছে, হ্যাঁ। আর রহমানি সবগুলো কার পক্ষ থেকে? রহমানের পক্ষ থেকে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এবং তারা সক্ষম হবে না, পারবে না কিছু বলতে। হ্যাঁ, এই যে মালাক, মালাকা হবে এখানে, মালিকানা, এটা ভুল আছে। মালাকা, এটাকে আমরা জবর দিলাম। মালিক হওয়া, পাওয়ার রাখা, ক্ষমতা রাখা, তাই না? বা ক্যাপাবল হওয়া, এবল হওয়া। দেখেন, যিনি আসমান সমূহ, জমিন, এত দো ভয়ের মাঝখানে। আচ্ছা, এটা একটু কঠিন, বলবেন যে এই দুইয়ের মাঝখানে, ঠিক আছে? মধ্যবর্তী সবকিছু রব, পরম করুণাময়, তারা তার সামনে কথা বলার সামর্থ্য রাখবে না। যে সামর্থ্য রাখা, হ্যাঁ, মানে ক্যাপাবল হবে না। যিনি আসমান সমূহ, জমিন এবং এ দুইয়ের মধ্যবর্তী সবকিছু রব, দয়াময়, তার কাছে আবেদন নিবেদনের শক্তি তাদের থাকবে নাই। আচ্ছা, সমস্যা না। ইয়াউমা ইয়াকুমুর রুহু, দেখেন ইয়াউমা মানে কি? সেদিন না ভাই? সেদিন। আমরা আগেই বলে এসেছি, যেমন আল ইয়াউমু যদি হয়, আল ইয়াউম, সেটা বলবেন আজকের দিন, তাই না? টুডে। আর ইয়াউমা যদি হয়, তাহলে কি বলবো আমরা? সেদিন, দ্যাট ডে। ওকে, কিয়ামতের দিন। ওকে। ইয়াকুমুর রুহু, ও রুহু দাঁড়াবে। এই যে রুহু, রুহুকে জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন স্পেশাল ভাবে রূহ, রাইট? অল মালাইকা, আর কি? অল অ্যাঞ্জেলস, সব ফেরেশতারা দাঁড়াবে। সব ফান, কিভাবে? এলোমেলো, সারিবদ্ধভাবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে। হ্যাঁ, সারিবদ্ধভাবে। টু শব্দটাও করতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা, লা না ইয়াতাকাল্লামুনা। একটা কোশ্চেন হয়ে যাক ভাই, ইয়াতাকাল্লামুনা গ্রুপ নাম্বার কত? যে কেউ ভাই বলেন তো দেখি। 3 আর 2 5। 5। এক কাপ লাম মিম, কাপ লাম মিম, তাই না? জি। কাল্লামা ইউকাল্লিমু, কি করা? কথা বলা। আবার তাকাল্লামা ইয়াতাকাল্লামু কি হবে? কথা বলা, টু স্পিক, তাই না? জি। মুসা কি? মুসা, মুসা আলাইহিস সালাম কি? তাকলিমা, হ্যাঁ, তাই না? আবার বলে মুসা কালিমুল্লাহ, আছে না ভাই? জি, মুসা কালিমুল্লাহ, তাকলিমা। তাহলে রুহু আর সব ফেরেশতারা কি করবে? সারিবদ্ধভাবে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলতে পারবে না। ইল্লা
ছাড়া মান যাকে আজিনা অনুমতি দেওয়া হবে, এটা হচ্ছে আজিনা ইয়া আজানু, কি করা ভাইয়া? অনুমতি দেওয়া। অনুমতি দেওয়া, আজিনা। আজিনা অনুমতি দেওয়া। যেমন মেয়ের এজেন্ট নিয়ে আসো, তার মানে কি? জি। মেয়ের মেয়ের অনুমতি এজেন্ট নিয়ে আসা মানে অনুমতি নিয়ে আসা। হ্যাঁ, এটা হচ্ছে রাজি, অনুমতি বিয়েতে দেওয়া, রাজি আছে কিনা। হ্যাঁ, রাইট। এটা কিন্তু পারমিশন, यस, পারমিশন। জি, পারমিশন, পারমিশনে অনুমতি। তাহলে আজিনা মান আজিনা, একদিন। এই যে যাকে অনুমতি দেওয়া হবে, লাহু যার জন্য আর কি। হ্যাঁ, আর হ্যাঁ, রহমান, এখানে রহমান কি ফাইল না ভাই, ডোয়ার না? জি, তাহলে রহমান যাকে অনুমতি দিবেন, এই যে সে, মানে কথা তো বলতে পারবে না সে ছাড়া। এখন একই বাক্যের মধ্যে, সেন্টেন্সের মধ্যে বা আয়াতের মধ্যে লাস্ট ডট ডট কি আছে? ইল্লা আছে। আমরা দুইটাকে হ্যাঁ হাইড করতে পারি না? তার মানে কি? তখন আমরা কিন্তু ইমফেসিস দিয়ে মিনিং করব যে রহমান যাকে অনুমতি দিবেন সেই শুধুমাত্র কথা বলতে, সেই শুধুমাত্র কি কথা বলতে বা কথা বলতে পারবে, তাই না? পারবে। এখানে বলা হচ্ছে সেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, হ্যাঁ, সে ছাড়া অন্যরা কোনো কথা বলবে না, আর সে সঠিক কথাই বলবে। এটা পরে আসছে। এখানে রূহ বলতে হযরত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে, হযরত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে। এরপরে আরেকটা কথা আছে, সেটা হলো অকলা সওয়াবা, যাকে অনুমতি দিবেন সে তো কথা বলবে, কিন্তু কথাটা কেমন হবে? একবারে সওয়াবা, একবারে যথাযথ কারেক্ট কথা বলবেন, ঠিক না? এলোমেলো কোনো কথা থাকবে না, একবার রাইট কারেক্ট কথা বলবেন। অকলা সওয়াবা, আর তিনি কারেক্ট কথা বলবেন। নেক্সট আয়াতে যাই আমরা। দেখেন জালিকাল ইয়াউমুল হাক্কু, জালিকা মানে উহা, দ্যাট, রাইট? আল ইয়াউম দিন, আজকের দিন। আল হাক্কু কেমন দিন? সত্য, যথাযথ। হ্যাঁ, যথাযথ দিন। দেখেন আল ইয়াউমু আল হাক্কু, বলেন তো এটার মধ্যে সম্পর্ক কি আছে? ইশারা মুশারুন ইলাহি না, এইটার মধ্যে সম্পর্ক কি আছে? ও ইয়াল কওমু, এটা হলো ইয়া মাউসুফ সিফাত। হ্যাঁ, ওকে, মাউসুফ সিফাত। যদি আমরা এখানে দেখতে চাই তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো বিষয়টা, ইজিলি দেখতে পারবো। আচ্ছা, এটা আমরা আয়াত নাম্বার কত? 39 মেবি। জি, 39। তাহলে হ্যাঁ, এখানে বদল মুবদাল বলছে, সমস্যা নাই, ঠিক আছে। বদল মুবদাল বলে কি হয়েছে? জালিকার খবর বলছে। তা আমরা খবর না বলে কি বলবো ভাই? আমরা বলবো ইশারা মুশারুন ইলাহি। এটাই বলবো আমাদের মেথড অনুযায়ী। জি, ওকে, ইশারা মুশারুন ইলাহি। তার মানে কি? এই যে উহা, উহা, উহা কি? সত্য দিন, রাইট? উহা সত্য দিন। ফামান শাআ, তবে যে ব্যক্তি চায়, যে চায়, ইত্তাখযা, আত্তাখযা না বলে কি বলবো? ইত্তাখযা। বলে তো ইত্তাখযাই ছিল ভাই, তাই না? জি, ইত্তাখযা গ্রহণ করতে, দুইটা ভার্ব আছে তো, এটাকে আমরা মাসদার হিসেবে বলতে পারি, তাই না? যে গ্রহণ করতে চায়, ইলা প্রতি বা দিকে, টু টুয়ার্ড, রব্বিহি তার রবের দিকে, মা আবা কি ভাই? আশ্রয়, তাই না? প্রত্যাবর্তন, রিটার্ন, ডেস্টিনেশন, এইটা যে গ্রহণ করতে চায় তার রবের দিকে, যে গ্রহণ করতে চায়, ঠিক না? তাহলে এই যে ইত্তাখযা বলতে হবে ভাইয়া, এটা গ্রুপ নাম্বার কত বা ফর্ম নাম্বার কত? 8 নাম্বার গ্রুপ। হ্যাঁ, আলিফ খ জাল, রাইট? আলিফ খ জাল, ইত্তাখযা, ইয়াত্তাখিযু, টু টেক, গ্রহণ করা। জি, আর শাআ ইয়াশাউ কি করা? চাওয়া, উইশ করা, তাই না? উইশ, উইশ করা। ওকে, ইন্না নিশ্চয়ই আমরা, আনজারনাকুম, এই যে আনজারনা গ্রুপ কত কে বলবেন? আনজারনা এটা হচ্ছে 7 নাম্বার। জামাল ভাই বলেন তো দেখি, নাসির ভাই বলেন তো দেখি, যে কোনো ভাইয়া বলেন তো দেখি গ্রুপ কত? আনজারা ইউনজিরু, আনজারা ইউনজিরু গ্রুপ কত? এখন বলেন, এনামুল ভাই বলেন এখন। এই যে জি, হ্যাঁ 4, 4 নাম্বার গ্রুপ। হ্যাঁ 4, টু ওয়ার্ন, কি করা ভাইয়া? সতর্ক করা, তাই না? আনজারা থেকে যদি আপনি পড়তে পড়তে নিচের দিকে চলে যান, কি আসবে? আনজার, আমি সতর্ক করেছি, আনজারনা, আমরা সতর্ক করেছি, তাই না?
কুম তোমাদেরকে, আযাবান করিবান, কেমন আযাব হবে? আসন্ন আযাব, মানে নিকটবর্তী আযাব। হ্যাঁ, আসন্ন আযাব বা নিকটবর্তী আযাব, মাউসুফ সিফাত কিন্তু, তাই না? জি, মাউসুফ। মাউসুফ সিফাত, জি, এটা মাউসুফ সিফাত। আসন্ন আযাবের কি করেছি আমরা? সতর্ক করলাম বা করেছি। ইয়াউমা, ইয়াউমা সেদিন, ইয়ানজুরু, দেখেন এখানের মধ্যে পার্থক্য আছে কিন্তু, বুঝছেন? এটা হচ্ছে আংজারার মধ্যে জাল, আর ইয়াংজুরুর মধ্যে কি আছে? জ আছে। আমরা কি দেখতে পাচ্ছি? জ। নাজরা ইয়াংজুরু, কি করা ভাইয়া? লক্ষ্য করা, লক্ষ্য করা, টু সি, লক্ষ্য করা। আর আংজারার মধ্যে কি ছিল? জাল ছিল না? জাল ছিল। ইয়েস, ওটা হবে সতর্ক করা। আবার ওটা গ্রুপ 1 থেকে আসলে কি? মানত করা, তাই না? যেমন মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি মানত করেছি, তাই না? আংজারতু, তাই না? মা ফি বাতনি, আমার পেটে যা আছে, মুহাররান, সেটা কি হলে? মুক্ত হলে, তাই না? জি। ইয়াংজুরু, দেখবে, আল মারউ, কে দেখবে? এখানে মারউ মানে ব্যক্তি, হ্যাঁ, পুরুষ ব্যক্তিকে বোঝায়, আবার ব্যক্তিকে বোঝায় বা মানুষকে বোঝায়। মা কদ্দামাত ইয়াদাহুস, তার দুই হাত, এই যে দুই হাত কিন্তু এখানে, একটা না, দুই হাত যা কিছু পাঠিয়ে দিয়েছে। তাহলে মা মানে যা কিছু, কদ্দামা ইউ কদ্দিমু মানে কি করা? পাঠানো, আগে পাঠানো, সেন্ড ফোর্থ বলবেন, হ্যাঁ, ওকে, আগে পাঠিয়ে দেওয়া। এই যে আমরা দেখেন নিচে লিখেছি টু সেন্ড ফোর্থ, হ্যাঁ। তাহলে যা কিছু পাঠিয়ে দিয়েছে তার দুই হাত। দুই হাত কেন বললাম? এক হাত না বলে? ডুয়েল, ইয়াদা, ইয়াদানে, তাই না? এই যে ইয়াদানে পেশে আছে, ইয়াদাইনে, ইয়াদাইনে, তা নুন পড়ে গেল কেন? কারণ মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না, তানবিন হয় না। জি, তবে নুন কিন্তু এক্সট্রা নুন যেটা, ওইটা মূল নুন কিন্তু পড়ে না। তার দুই হাত যা কিছু পাঠিয়েছে সে কি করবে? নজর করবে, দেখবে, হ্যাঁ। ওয়ায়াকুলুল কাফির, আর কাফেররা বলবে। এখানে কিন্তু কাফের শব্দটা এক বচনে থাকলেও আলিফ লাম দিয়ে কখনো কি হয়? সামটাইম অল হয়, রাইট? জি, সমস্ত অল। তাহলে সব কাফেররাই বলবে ইয়া লাইতানি। ইয়া, ইয়া মানে কি? ভোকেটিভ পার্টিকেল না? ভোকেটিভ পার্টিকেল, হ্যাঁ। ইয়া হে লাইতা মানে একটা আফসোস, নি আমার, হায় আমার আফসোস, ও হে আমার আফসোস। কুন্তু, এই যে আমি যদি হতাম, ওই যে লাইতা আছে যে, এই জন্য যদি, হ্যাঁ, আমি যদি হতাম তুরবা, তুরব মাটি, ডাস্ট, আমি যদি মাটি হয়ে যেতাম। এটা কে বলবে ভাই? কাফেররা, তাই না? কাফেররা এই কথা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কতটা মানে কি একটা ইমোশন, কিন্তু হতে পারবে কি? না। নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নির্দিষ্ট আযাব সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ দেখতে পাবে তার দুহাত কি অগ্রে প্রেরণ করছে, অগ্রে মানে আগে, এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম। দেখেন 2 নাম্বারটা, নিশ্চয়ই আমরা তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম। কিন্তু এই বলা